খুশির মধ্যে আপনাদের খুশির খবর দেই। আর লোগান পল এবং তার গার্লফ্রেন্ডের নতুন একটা বেবি হয়েছে, আর তারা তাদের নতুন বেবিকে ওয়েলকাম করেছে। আর তাদের যে ফার্স্ট চাইল্ডটা হয়েছে সেটার ছবি লোগান পল ইনস্টাগ্রামে শেয়ার করেছে। আর ইউজুয়ালি লোগান পল যদি কোনো পোস্ট করে ফ্যানরা কিন্তু অনেক বেশি নেগেটিভ রিয়াকশন দেয়, কিন্তু এখানে বিষয়টা অনেক ভালো লেগেছে। মানুষরা তাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তাকে কনগ্রাচুলেশন দিচ্ছে। আমার মনে হয় মানুষের মধ্যে আসলে মানবিকতা আছে। লোগান পল পার্সোনালি যাই হোক, কিন্তু তাদের যে একটা নতুন বেবি হয়েছে সেটাকে সবাই ওয়েলকাম করতেছে, এটা আমার কাছে ভালো লেগেছে। আর লোগান পলের বেবির নাম আমি আসলে উচ্চারণ করতে পারতেছি না, কারণ প্রনাউন্সিয়েশন যদি আমি করি এখানে ভুল হবে, আমি শিওর, কারণ নামটা একদম অদ্ভুত। আর প্রতিদিনের মতো আজকে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলি র্যান্ডি অর্টনের বিষয়। আর র্যান্ডি অর্টন হয়তো তার মাস্টার মাইন্ডটা রেডি করে ফেলেছে। আর এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু স্ম্যাকডাউনের থেকে নোট করা হয়েছে। র্যান্ডি অর্টন কি করেছিল স্ম্যাকডাউনে, প্রথমে গিয়ে কোডি রোডসকে বলেছিল ঠিক আছে তুমি আমাদের ম্যাচে আসতে পারো, যদি আমাদের হেল্প লাগে তুমি এসে আমাদের হেল্প করবে, এবং আমি পরে গিয়ে কেভিন ওয়েন্সকে বলে দিব। কিন্তু অ্যাকচুয়াল র্যান্ডি অর্টন কিন্তু এই কথাটা কেভিন ওয়েন্সকে বলেনি। আর যদি র্যান্ডি অর্টন কেভিন ওয়েন্সকে এই কথাটা বলেই দিত তাহলে কিন্তু কেভিন ওয়েন্স কোডি রোডসের সাথে খারাপ ব্যবহার করতো না। আর আপনারা জানেন র্যান্ডি অর্টন তার মধ্যে সবসময় শার্প একটা ব্রেন আছে, সে সবকিছু করে থাকে, হোক হিল অথবা ফেস। মানে যদি বলি র্যান্ডি অর্টন আসলে র্যান্ডি অর্টনের মতোই চলে। আর সামনে গিয়ে যখন ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনের সেই স্পটটা, মানে যেখানে র্যান্ডি অর্টন টার্ন করবে, হিল টার্ন, ডাব্লিউডাব্লিউ এই স্টোরিটা ওই স্টোরির সাথে লিঙ্ক করবে। আর যারা ডাব্লিউডাব্লিউ বোঝে বা আগে থেকে দেখে এসেছে তারা এটা একদম কনফার্ম যে র্যান্ডি অর্টন সামনে হিল টার্ন করবে। আর আমি পার্সোনালি ওয়েট করতেছি র্যান্ডি অর্টনের হিল টার্ন, কারণ এই ভালো র্যান্ডি অর্টনকে আমার পছন্দ হচ্ছে না। র্যান্ডি অর্টনকে আসলে হিল টার্নেই ভালো লাগে। আর র্যান্ডি অর্টনকে আপনারা কিভাবে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর যেটা বলবো সেটা একটু আনফরচুনেট। জেকা ফাটুর ভাই, তার নাম হচ্ছে জার্নি ফাটু, সে মিসিং, মানে সে হারিয়ে গিয়েছে। আর ওনার যে ফ্যামিলি মেম্বার সবাই টুইট করতেছিল এবং এটা অনেক বেশি হ্যাশট্যাগে চলতেছিল। আর তার ভাই কিন্তু রেসলার, বাট সে আউট অফ নোয়ার হারিয়ে গেল। আর জেকা ফাটুর ভাইয়ের জন্য আসলে হোপ করি যে খুব তাড়াতাড়ি যেন তাকে পাওয়া যায়। নেক্সট বলবো রিয়া রিপ্লি এবং জে উসোর যে লাভ অ্যাঙ্গেল, সেটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। আর এটা ট্রু একটা ডেটিং এর স্টোরি হবে, কারণ জে উসো তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা শেয়ার করেছে এবং তার ভাষায় মানে সামওয়ান এবং আমেরিকান মিলে বাউট টু গো ইন লিখেছে। আর এখানে কিন্তু সে ওয়াফেল হাউসে আছে, আপনারা মেনু কার্ড দেখতে পাচ্ছেন, এবং তার সাথে কিন্তু তার ছেলেও আছে, ফোন দেখতেছে। আর আমার মনে হয় সে প্রথমে টেস্ট করবে, দেন রিয়া রিপ্লিকে নিয়ে বলবে যে এই জিনিসটা বেস্ট, তারপর তারা একসাথে ডেট করবে। আর সে 3টা কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর এটাতে একজন কমেন্ট করেছিল যে ডমিনিক মিস্টেরিও ভার্সেস জে উসো যদি একটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় তাহলে এখানে একটা রিয়া রিপ্লির রোল থাকবে, কারণ ডমিনিক মিস্টেরিও কিন্তু রিয়া রিপ্লির এক্স আর কারেন্ট বয়ফ্রেন্ড হবে জে উসো। আর তারপর জে উসো এবং ডমিনিক মিস্টেরিওর মিড কার্ড টাইটেলের জন্য ম্যাচও হবে। আর যদি ডমিনিক মিস্টেরিও মিড কার্ড টাইটেলের একটা চ্যাম্পিয়নশিপ মানে জে উসো থেকে জিতে যায়, সেটা আসলে অ্যাবসোলিউট সিনেমা হবে। আর এটাও একটা ভালো স্টোরি লাইন হতে পারে। আর যদি ডমিনিক মিস্টেরিও টাইটেলটা জিতে এবং সে যে এন্ট্রি করবে তার কাঁধে টাইটেল নিয়ে, ফ্যানরা তাকে কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা আসলে মজা হবে যদি এই জিনিসটা ডাব্লিউডাব্লিউ করে। সার্ভাইভাল সিরিজ ওয়ার গেম যে ম্যাচ হবে সেখানে ডাব্লিউডাব্লিউ 2টা ম্যাচ করতে পারে বা তারা দুইভাবে যেতে পারে, এবং দুইটাতেই সেন্স আছে। আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এক জায়গায় জিমি জে রোমান স্যামি আছে, আর অন্যদিকে সোলো টাঙ্গালো এবং জেকা ফাটু আছে, এবং ওজি ব্লাড লাইন ভার্সেস ব্যাড ব্লাড লাইনের একটা ম্যাচ হতে পারে। আর সেকেন্ড যদি বলি, এটা কোনো টিম না, এখানে রোমান রেইন্স, কোডি রোডস, কেভিন ওয়েন্স, র্যান্ডি অর্টন আছে, আর তাদের সাথে ব্যাড ব্লাডের ম্যাচ হতে পারে। আপনারা জানেন রোমান রেইন্স এবং কোডি রোডস অলরেডি ট্যাগ টিম ম্যাচ করবে। আর কোডি রোডসের সাথে ভালো সম্পর্ক র্যান্ডি অর্টন এবং কেভিন ওয়েন্সের, বাট তারা প্রবলেম করতেছে কেন রোমান রেইন্সের সাথে কোডি রোডস অ্যাড হলো। কিন্তু কোডি রোডস তাদেরকে কনভিন্স করবে যে স্ম্যাকডাউনের গ্রেটার লুক দেওয়ার জন্য আসলে আমরা একসাথে হই। আর 2টা ম্যাচের মধ্যে আমি বলবো 2টাতেই লজিক আছে, কারণ রোমান এন্ড কোডির যদি টিম হতে পারে এদের কেন হতে পারবে না। কিন্তু আমি যদি বলি পার্সোনালি আমি ওজি ব্লাড লাইন ভার্সেস ব্যাড ব্লাড লাইনের ম্যাচ দেখতে চাই। আর যদি ওজি ব্লাড লাইনের রিইউনিয়ন ডাব্লিউডাব্লিউ না করে, আমি বলবো এটা সবচাইতে মিস একটা অপরচুনিটি ডাব্লিউডাব্লিউ করবে। আর আপনারা জানেন এখন সবকিছু রেডি, ডাব্লিউডাব্লিউ জাস্ট রান্না করবে, মশলাপাতি সব আছে। প্রথমে জিমি উসো ফাইনালি সে রিটার্ন করবে এবং জে উসোর সাথে তো মিলবেই। উসো ব্লাড লাইনে চলে আসবে, রোমান রেইন্স আছে। আর স্যামি জেন এবং রোমান রেইন্সের যে কেমিস্ট্রি সেটা আপনারা জানেন কত বেশি ভালো। আর এইবার কিন্তু রোমান রেইন্স অ্যাজ এ বেবি ফেস, তাহলে এই ম্যাচটা হলে আপনারা চিন্তা করেন কত বেশি ভালো হবে। এরপরে র্যান্ডি অর্টন ফিউচারের জন্য অনেকগুলো র্যান্ডি অর্টন
রেন্ডিওটেন তৈরি করেছে। আর এই ছবিটা তার ওয়াইফ পোস্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন বাপ এবং ছেলেরা আছে এবং তাদের যে আউটফিট মানে কাপড় চোপড় সব সেম। আর এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এখনো কিন্তু র্যান্ডি অর্টনের মতো লম্বা কেউ এখনো হয়নি, বাট এখান থেকে র্যান্ডি অর্টনের তো 3 জনের মধ্যে একজনকে সিলেক্ট করা উচিত আরেকটা র্যান্ডি অর্টন তৈরি করার জন্য। নেক্সট বলবো রিকোশের ওয়াইফ সামান্থার বিষয়। আর আপনারা যদি তার ইন্টারনেটের পার্সোনাল কোনো কিছু জেনে থাকেন তাহলে ভালো, মানে ওনার যে ইন্টারনেটে ফেমাস সেটা কোন দিক দিয়ে সে হয়েছে, তার ফেমাস হওয়ার রিজন কিন্তু অন্যরকমই। সে কিন্তু জাস্ট রিং এর মধ্যে অ্যানাউন্স করে ফেমাস হয়নি, সে অনেক কিছু করে আর কি। আর ওই দেশের জনগণ মানে মানুষরা একদম অন্যরকম, কোনো কিছু দেখলে একদম পাগল হয়ে যায়। আর তার এই উল্টাপাল্টা পোস্টের কারণে অনেকে ক্রিটিসাইজ করে, অনেকে তাকে সাপোর্ট করে। আর রিসেন্টলি সামান্থা পুরা আইডব্লিউসি কে একদম নাড়াচাড়া করে দিয়েছে। আর আইডব্লিউসি মানে টুইটারের উপর অথবা ইনস্টাগ্রামের উপর যে রেসলিং অডিয়েন্স তাদেরকে ইন্টারনেট রেসলিং কমিউনিটি বলে। এবং সে বলে আইডব্লিউসি জানে যে কিভাবে পেইলি বুক করে, ম্যাচেস কিভাবে কল করতে হয়, ব্র্যান্ড মার্কেট কিভাবে করতে হয়, বাট আইডব্লিউসি এটা জানে না যে শোকে কিভাবে এনজয় করতে হয়। আর আমি বলবো সামান্থা এটা খারাপ বলেনি, আসলেই তারা সবই করে ফেলে বাট শোকে এনজয় করতে চায় না। শো যত ভালো ডেলিভার করুক এখান থেকে ভুল হয়েছে এখান থেকে ভুল হয়েছে বলেই থাকে, কিন্তু এখানে ট্রিপল এইচ কিন্তু আইডব্লিউসি কে অনেক বেশি প্রায়োরিটি দেয়, তাদের কথা অনেক বেশি শুনে। আমি কিন্তু প্রায় বলি ট্রিপল এইচ টুইটারে স্ক্রল করতে থাকে ফ্যানরা কি বলে তাদেরটা শোনার চেষ্টা করে ট্রিপল এইচ, কিন্তু এখানে সামান্থা উল্টাটা বলেছে। আর সামান্থার বিষয় কি বলবো, এতটুকু ছিল। যখনই আমার মনে হয় ড্রু ম্যাকইন্টায়ার আসলে সবকিছু করে ফেলেছে, মানে তার যে খারাপ দিকটা সব দেখেই ফেলেছে, তখনই ড্রু ম্যাকইন্টায়ার নতুন আরেকটা খারাপ দিক দেখায়। আর ড্রু ম্যাকইন্টায়ারের টুইট দেখে আপনারা বুঝতে পারবেন একটা লোক কত বেশি খারাপ হতে পারে। এটা তো তার ক্যারেক্টার, মানে তার ব্যাড ক্যারেক্টারটা কত বেশি সে উপরে নিয়ে যেতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে দেখলে আসলে বোঝা যায়। আর অ্যাশলি নামে একটা লেডি সে পোস্ট করেছে বাচ্চার হাতের লেখা এবং সাথে ড্রু ম্যাকইন্টায়ারের ছবি। এবং এটার মানে আমি আপনাদের ভেঙে বলি, যখন কেউ স্কুলে যায় ওই দেশে নোট দেওয়া হয় যে তুমি টিচারকে কি কি বলতে চাও লিখে বলো, মানে মনে যত কথা আছে। তো এখানে সেই বাচ্চাটা লিখেছে যে কিনা 7 বছরের, সে লিখেছে যে প্রথমবার আমি রথে গিয়েছি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার আমার পোস্টার ছিঁড়ে ফেলেছিল, কারণ পিস অফ ড্রু ম্যাকইন্টায়ার আমার পাশ থেকে গিয়েছিল। আর সেই ভিডিওর সাথে নোটটাও দিয়েছে। আর এইখানে সেই বাচ্চাটা ড্রু ম্যাকইন্টায়ারের নামটা ভুল লিখেছে, কারণ সে তো ছোট বাচ্চা। ড্রু ম্যাকইন্টায়ারের নামটা সে DRW লিখেছে। আর এই পোস্টে সবাই সিম্পেথি দেখাচ্ছে যে আসলে এটা করা ঠিক হয়নি, হ্যান হয়নি তেন হয়নি। আর এখানে ড্রু ম্যাকইন্টায়ারও কমেন্ট করেছে, সে লিখেছে আমি কাউকে ছাড়ি না, সেটা 7 বছর হোক অথবা বড় হোক। এবং এটাকে প্রপার কোড করে ড্রু ম্যাকইন্টায়ার একটা টুইটও করেছে। সে লেখে যে এই বাচ্চাটা পাগল, তার লিখতে পারে না, সে বলতে পারে না, সে কিছুই করতে পারে না। এবং সে বলে যে আমি হোপ করি এই বাচ্চাটা যেন তার স্বপ্ন কখনো পূরণ করতে না পারে। দে উইল নেভার অ্যাচিভ দেয়ার ড্রিমস অর হোপ ইউ আর প্রাউড। আর আমি বলবো এখানে ড্রু ম্যাকইন্টায়ারের এই কথাটা বলা দরকার ছিল না, সেটা একটা বাচ্চা মানুষ। কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার তার সোশ্যাল মিডিয়ার ক্যারেক্টারটা এমন ভাবে তৈরি করেছে, সে কোনো কিছু আসলে না করে বা না কিছু করলে তার ভালো লাগে না। আর এইসব টুইট করার পর পুরো ইন্টারনেট শক খেয়ে গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার এটা কিভাবে বলতে পারে। আর ড্রু ম্যাকইন্টায়ার যে কাজটা করেছে সেইখানে আপনাদের কি রিঅ্যাকশন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে রিসেন্টলি ব্রন বেকারকে কোশ্চেন করা হয় যে তোমার ড্রিম ম্যাচ কার সাথে তুমি করতে চাও। তো ব্রন বেকার সব নামকে সাইড করে ব্রন বেকার একজনের নাম নিয়েছে, আর সেই নামটা হচ্ছে রোমান রেইন্স। সে বলে আমার WWE তে আমার যে পার্সোনাল ড্রিম অপোনেন্ট সেটা হচ্ছে রোমান রেইন্স এবং আমি তার সাথে ম্যাচ করতে চাই। আর যদি এটা হয় অনেক বেশি ভালো হবে, স্পেয়ার ভার্সেস স্পেয়ার, মানে রোমান রেইন্স স্পেয়ার মারে, ব্রন বেকার স্পেয়ার মারে, মানে আসলে ম্যাচটা ভালো হবে। আর আসলেই যদি WWE একটা মোমেন্টে গিয়ে রোমান রেইন্সকে পাঁচ চিন্তা টচ মোমেন্টে রাখতে হয় তাহলে ব্রন বেকারকে তার এগেনস্টে দেওয়া উচিত। আর ব্রন বেকার কিন্তু শুধু ইউএসএ না, গ্লোবাল যে অডিয়েন্স সেটা সে জেনারেট করবে, কারণ ব্রন বেকারের মধ্যে সেই জিনিসটা আছে। আর এখানে স্পেয়ার ভার্সেস স্পেয়ারের লেগাসিও হতে পারে। আর এটা আমার ওপিনিয়ন, আপনারা যদি একমত হন আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। এরপর আসলে ভিন্স ম্যাকম্যানের কথা বলবো। আর ভিন্স ম্যাকম্যান 70 বছর হোক 80 বছর হোক, যত সময় তার মধ্যে আসলে জান আছে সে সবকিছু কাউন্টার বা জবাব দিবে। আর আপনারা জানেন নেটফ্লিক্সে মিস্টার ম্যাকম্যানের একটা ডকুমেন্টারি এসেছে। অলরেডি ভিন্স ম্যাকম্যান এটাকে রেসপন্স করার জন্য কিছু তো তৈরি করতেছে। আর কার সাথে তৈরি করতেছে? কেভিন ডানের সাথে। আর সে কিন্তু WWE
ডাব্লিউডাব্লিউর ফর্মার প্রডিউসার ছিল। আর এখন আপনারা দেখেন না যে ডাব্লিউডাব্লিউর ক্যামেরা অ্যাঙ্গেল অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে কেভিন ডান এই কাজটা করতো, বাট এখন তো নতুন লোক ডাব্লিউডাব্লিউ নিয়ে এসেছে। আর তার সাথেই মিলে ভিন্স ম্যাকম্যান রেসপন্স করবে, কিন্তু কি বানাচ্ছে এখনো জানা যায়নি। জানলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপরে আমরা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের নতুন লুক দেখেছি। এটার বিষয়ে আমি কিন্তু রিভিউ ভিডিওতে আপনাদের বলেছিলাম, এবং এটার বিষয়ে এতটা ক্ল্যারিফিকেশন আসেনি যেটা আসলে পার্মানেন্ট কিনা। আর এটা ধারণা করা হচ্ছে জেউসের যে ব্লু ইট যে একটা থিম, সেটার জন্য ডাব্লিউডাব্লিউ এই কালারটা দিয়েছে। আর অনেকে বলতেছে এটা কাস্টম টাইটেল, বাট এটা কাস্টম না। কাস্টম হলে সুপারস্টার একদম পুরো চেঞ্জ করে নিয়ে আসে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ভালোই লাগতেছে আমার কাছে। জেউসের কাছে যদি টাইটেলটা নাও থাকে, বাট টাইটেলে যদি কালারটা থাকে, এটা আসলে স্যুট করতেছে। আর এটার বিষয়ে হয়তো কাল পরশু আপনাদের বলতে পারবো যদি ক্লিয়ার কোনো রিপোর্ট পাই। আর আমার হিসাবে এই টাইটেলটা যদি এমন থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের কি টেক আমাকে জানাতে পারেন। এরপরে রয়্যাল রাম্বলের যে পোস্টার, সেটা ডাব্লিউডাব্লিউ পোস্ট করেছে। আর এখানে ডাব্লিউডাব্লিউ একটু অন্যরকম ভাবে করেছে। আর এখানে ডাব্লিউডাব্লিউ একদম ডিজিট অ্যাড করেছে, কারণ রয়্যাল রাম্বল কিন্তু নাম্বার থেকেই চলে আর কি। ডাব্লিউডাব্লিউ রেড থিমটা পিছনে দিয়েছে, আর সামনে কিন্তু কিছুটা ব্লু থিম দিয়েছে। আর রয়্যাল রাম্বল কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে, মানে টাইম ফেব্রুয়ারির 1 তারিখে হবে। আর যদি সুপারস্টারের কথা বলি, এখানে ফিচার আছে 6 জন। আর সেন্টারে ডাব্লিউডাব্লিউর ফেস কোরি রোডস এন্ড রোমান রেন্স আছে, তারপরে সিএম পাঙ্ক, লিভ মর্গান আছে, দেন রিয়া রিপ্লি এবং বিয়াঙ্কা ব্লেয়ারও আছে। আর আপনারা একটা জিনিস নোটিস করেন, আগে পোস্টারে কিন্তু এত ফিমেল রেসলারদের ডাব্লিউডাব্লিউ দেখাতো না, বাট এখন কিন্তু তারা ফিমেল রেসলারদের ফিচার্স করতেছে পোস্টারে। আর অনেকের প্রবলেম হয় বিয়াঙ্কা ব্লেয়ারকে নিয়ে, কারণ সে ব্ল্যাক, অ্যান্টি ব্ল্যাক, মানে আপনারা জানেন আমেরিকায় ব্ল্যাকদের অনেক বেশি পচানো হয়। তো অনেকেই বলে যে বিয়াঙ্কা ব্লেয়ারকে সব পোস্টারে কেন দেওয়া হয়। আর অবভিয়াসলি এখানে রোমান রেন্স যেহেতু আছে, রোমান রেন্স রয়্যাল রাম্বলের পার্ট হবে। আর যদি রোমান রেন্স রয়্যাল রাম্বল ম্যাচে হয়, সে সেকেন্ড টাইম যদি রয়্যাল রাম্বল ম্যাচটা জিতে, এটা অনেক বেশি ভালো হবে। আর এটা কিন্তু ডাব্লিউডাব্লিউর প্রথম পোস্টার। আরো একটা পোস্টার বের হবে, কারণ এখানে জন সিনা নেই। অবশ্যই জন সিনা 2025 সালে থাকবে, আপনাদের আমি বলেছি। ডাব্লিউডাব্লিউ প্রথমে তাদের একটা পোস্টার বের করে, দেন আরো একটা পোস্টার তারা ফাইনাল করে। আর পোস্টার আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।